হাই এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো। আর এখন বিকেল, আজকে 6 অক্টোবর। আমাদের বাসায় এটা স্পেশাল ডে। আর আমরা নানা প্ল্যান করেছি, সবগুলো যে মনের মতো করে করতে পারছি তা না, বাট চেষ্টা করছি এই। আর বিকেলে আমার প্ল্যান ছিল আমি একটু ক্রিমি পাস্তা বানাবো আর একটা পিৎজা বানাবো। তাই আমি তাড়াতাড়ি এগুলা প্রিপারেশান শুরু করে দিছি। যদিও এগুলা বানাতে খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়ে এগুলো শেষ হয়ে যায়। এই 1-1.5 ঘন্টার মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে সব কিছু প্রিপেয়ার করে নিতেছি। চিকেন দিয়ে দুইটা আইটেমে আমি চিকেন দিয়ে বানাবো, তাই এগুলো ম্যারিনেট করে রাখছি। আর এখন পাস্তার জন্য সসটা বানাচ্ছি। তো সসটা হচ্ছে বাটার দিয়ে বানাতে হয়। তো আমার কাছে এখন বাটার অ্যাভেলেবেল নাই, তাই আমি ঘি দিয়ে করে ফেলছি। প্রথমে ঘি দিয়ে কর্নফ্লাওয়ারটা একটু ভেজে নিয়ে এখন অল্প অল্প করে মিল্ক অ্যাড করতেছি। আর বাসায় যে যে সসগুলো ছিল সবগুলো আমি একটু একটু করে দিছি। আর এসব সসগুলো দিলে মানে পাস্তার সসটা খুব মজা হয়। আর হাতের কাছে যা ছিল সব দিছি। গোলমরিচটা দেওয়া উচিত ছিল, ওটা খুঁজে পাই নাই। পর অরিগানো ছিল, এটা অ্যাড করে দিছি। আর এটা হচ্ছে অনেক মজা হয়েছে, মানে এই সসটা দিয়ে বানালে পিৎজাটা অনেক মজা হয়। আর অনেক কষ্ট করেও চিজটা গ্রেট করতে পারতেছি না, একেবারে মানে শক্ত হয়েছিল। তারপর আমি পাস্তাগুলো ধুয়ে নিয়ে আবার নতুন একটা প্যানে আমি পাস্তা বানাবো। আর আমি যখন এটা করতে আসছি তখন আসছে আগুন, মানে এটা নিয়ে সবসময় এই কাজটা করে, এটা ঘোরায়, মানে কম থাকলে বেশি করে দেয়, না হলে বন্ধ করে দেয়, এগুলো করে। আর এখন নতুন একটা প্যান নিয়ে এখানে চিকেনগুলো ফ্রাই করে, মানে চিকেন দিয়ে আমরা যেভাবে বানাই সেভাবে ঠিক বানিয়ে নিয়ে আমি লাস্টে একদম সসটা অ্যাড করব। এইভাবে ক্রিমি পাস্তাটা অনেক মজা, মানে এমনিতে আমরা নুডলস যেভাবে বানাই সেভাবে বানানোর চাইতে এইভাবে বানালে বেশি মজা হয়। আর এই যে আমি এটা অ্যাড করে দিলাম। আর সসও অ্যাড করে দিছি। দ্যাটস ইট, একদম ইজি ওয়েতে রেডি হয়ে গেল। আর ডোটা আমি একেবারে সকালে প্রিপেয়ার করে রেখেছি। আর এখন ওই পাস্তা সসটা এখানে অ্যাড করে দিছি। কারণ হচ্ছে পিৎজাতে যত বেশি ধরনের সস ইউজ করা যায় তত বেশি মজা হয়, তাই আমি এটা দিয়ে বানাইছি। আর এই সসটা অ্যাড করাতে এটা আরও বেশি মজা হয়েছে। তো গোলমরিচ গুঁড়ো পাচ্ছি না, তাই আমি এটা গ্রেট করে দিয়ে দিছি গোটা গোলমরিচকে। তারপর